আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, দীর্ঘ সময় বর্ষার পর এবার আসতে চলেছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে আর কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু এবার শীতের মৌসুমে থাকতে পারে একাধিক শৈত্যপ্রবাহের দুর্ভোগ এবং হাড় কাঁপানো শীত। এদিকে ইতিমধ্যেই দেশের উত্তর অঞ্চলে শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে। অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বঙ্গোপসাগরে 3 থেকে 6টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 2টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী 15 অক্টোবর বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো শুরুতেই আপনাদেরকে আমি ভোরবেলার আপডেট জানিয়ে দিব। ভোরবেলার দিকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের উপকূলবর্তী 2-1 জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভোরবেলার দিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিক থেকে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে ভারী মেঘের আনাগোনা থাকবে এবং দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের থানচি, চকারিয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, লংগদু সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে বরিশাল, তারপর হচ্ছে খুলনা, ঢাকা, তারপর রয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল জুড়ে অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুরের পর থেকে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, আবহাওয়া শুষ্ক রয়েছে। কেবল এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দুই বাংলাতে কোথাও তেমন বৃষ্টিপাত নেই। তবে এদিক থেকে আসামের কোলাশিব, আইজল, শিলচর, তারপর হচ্ছে ত্রিপুরার একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবার দিন যদি আমি মাঝরাত থেকে আপনার ভোরবেলা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্র কিংবা ভোররাত্রের পর থেকে সিলেট, ময়মনসিংহ, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলা বা কোন বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে আপনার ত্রিপুরাতে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে 50 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে বরিশাল এবং ঢাকা বিভাগ সহ এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম অঞ্চল এবং পশ্চিম উত্তর অঞ্চলের বেশ কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার সহ পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এইসব অঞ্চল জুড়ে রাত্র শেষে অর্থাৎ মাঝরাতের পর থেকে এইসব অঞ্চলে কিছুটা আপনার শীতের দেখা মিলতে পারে অথবা আপনার শৈত্যপ্রবাহের দেখা মিলতে
পারে। তবে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ত্রিপুরা সহ আসামের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।